আমাদের বাঘের সংখ্যা নিয়ে কথা এসছে, যদিও সমীক্ষায় দেখা গেছে যে 2014 বা 2018 সালের তুলনায় বাঘের সংখ্যা কিছুটা বেড়েছে। এটা আমার মনে হয় খুব একটা স্বস্তির সুযোগ আছে বলে মনে হয় না, কারণ আমরা যখন দেখি যে 125টা বাঘ বাংলাদেশের মতো একটি দেশে এবং সুন্দরবন যেখানে একটি বড় আয়তনে আমাদের সুন্দরবন রয়েছে বা আগে এর চেয়েও আরো বেশি ছিল, সেখানে 125টি বাঘ কিন্তু খুব বেশি বড় সংখ্যা না। সুন্দরবনের ইকোসিস্টেমটাকে প্রোটেক্ট করা এটা আমাদের জন্যই, আমাদের বলতে আমি বোঝাচ্ছি আমাদের এই মোংলা উপজেলার একেবারে যেহেতু উপকূলীয় অঞ্চল, এই এলাকার মানুষজনের অস্তিত্বের জন্য প্রয়োজন। যেমন বাঘ দিবসের এই বছরের প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে সবাই হই সচেতন। বাঘ হচ্ছে সুন্দরবনের সবচেয়ে টারশিয়ারি প্রিডেটর, অর্থাৎ সর্বোচ্চ খাদক। একটা জীববৈচিত্র্য, যে একটা এলাকার জীববৈচিত্র্য যখন থাকে, তো জীববৈচিত্র্যের উপর থেকে নিচ পর্যন্ত, অর্থাৎ হচ্ছে টারশিয়ারি থেকে লোয়ার শ্রেণী পর্যন্ত আমাদের বিভিন্ন ধরনের প্রাণী থাকে, উদ্ভিদ থাকে, সবগুলো নিয়েই কিন্তু বাস্তুতন্ত্র গঠিত হবে বা ইকোসিস্টেম গঠিত হয়। তো আপনারা অত্যন্ত লাকি যে আমরা পৃথিবীর যে 13টি দেশে বাঘ আছে, এই বাঘ থাকার মধ্যে আমরা বাংলাদেশ একটি, সেদিক থেকে আমরা অত্যন্ত ভাগ্যবান যে বাঘ আমাদের দেশে আছে। তুলনামূলক বাড়ছে, কিন্তু সেটাও আশাব্যঞ্জক না। সুন্দরবন শুধু একটা বন না, আসলে বাংলাদেশের ফুসফুস বলা চলে। বাংলাদেশের আয়তনের প্রায় বিশাল একটা অংশ হচ্ছে সুন্দরবন, এবং এই শুধু অক্সিজেন দেয়া না, এই যে ন্যাচারাল ক্যালামিটিস ডিজাস্টার গুলো হচ্ছে, সেটার প্রথম ডিফেন্স গার্ড হিসেবে কাজ করে এই সুন্দরবন। কিন্তু আমরা আস্তে আস্তে এই সুন্দরবনের এই সুন্দর যে ইকোসিস্টেমটা আছে সেটা ধ্বংস করার জন্য সবাই মোটামুটি তৎপর। এবং সুন্দরবনের যে ইকোসিস্টেম, বাঘ, হরিণ, আরো যে অন্যান্য অ্যানিমেলগুলো আছে তাদেরকে প্রোটেক্ট করা এবং আমাদের এই সুন্দরবনটাকে বাঁচিয়ে রাখা।